জাতীয় ঐক্যমত ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না, বললেন মান্না। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা সহ সরকারের 3 মাসে কিছু করতে পারি, তাদের সংস্কার কমিটির কারো সঙ্গে কোনো আলাপ আলোচনা করেনি। জাতীয় ঐক্যমত ছাড়া কোনো সংস্কার সরকারের উপর চাপিয়ে দিতে পারে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ প্রশাসন, হাইকমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা উচিত। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশের মুক্তির জন্য লড়াই করতে গিয়ে আবু সাইদ মুগ্ধরা বীরোচিত অবদান রেখে গেছেন, তেমনকি প্রবাসীরা সর্বত্র হারিয়েছেন। তাদের প্রত্যেকের স্বাচ্ছন্দ্যবোধভাবে চলার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে। আন্দোলন এখনো চলছে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের প্রথম ধাপ অতিক্রান্ত হয়েছে, শুধু ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রথম ধাপে জয় পেয়েছি। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার পর ভোট হবে। আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই, যে নির্বাচনের ফলাফলের উপর দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে আমরা একটি গণতান্ত্রিক, মানবিক, কল্যাণ ও সহযোগিতামূলক সরকার গঠন করতে পারি। মিনিমাম একটি স্ট্যান্ডে পুলিশ বাহিনীর লাগবে ভোট করতে, সিভিল অ্যানিমেশনের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতা লাগবে, একটা ইলেকট্রনিক ইলেকশন কমিশন লাগবে যারা স্বচ্ছ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। মান্না বলেন, ইলেকশন কমিশন বলতে শুধু 5 জন কমিশন নয়, একজন তৃণমূল থেকে সেন্ট্রাল পর্যন্ত ভোটে যারা সহযোগিতা করবেন, নির্বাচনে ব্যাপক পরিমাণে পূর্ণ ব্যবস্থা করতে হবে। একটি জনবান্ধব পুলিশ প্রশাসন গঠন করতে হবে। বর্তমান পুলিশ কি পরিমাণ ঘুষ খায়, তা কি নির্যাতন করে, সেই পুলিশকে মানুষ বানাতে আর কত সময় লাগবে, সেই সময় আমরা রাজি আছি। আমরা এক খারাপ পরিস্থিতিতেই আছি। সেই পরিস্থিতি থেকে যারা দেশ পরিচালনা করছে তারা দেশের কতদূর সামনে নিয়ে যাচ্ছেন, এটা একটি বিতর্কিত বিষয়। কিন্তু ভোট হতে হবে, আপনাকে এমন একটা সরকার গঠন করতে হবে যিনি জনকল্যাণের উদ্দেশ্যে কাজ করবে। তিনি বলেন, আন্দোলনে যারা মারা গেছেন তাদের যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে পারেনি এই সরকার, আহতদের চিকিৎসা করতে পারেনি, তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এখন পর্যন্ত যারা যা করেছে সবকিছু এলোমেলো। 10টা কমিশন করেছে, গত 3 মাসে এই কমিশন কিছুই করতে পারেনি। জাতীয় ঐক্যমত ছাড়া সংস্কার সরকারকে চাপিয়ে দিতে পারবে না। গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাংবাদিক সোহাব হোসেন, সাংবাদিক মাসুদ কামাল, সাংবাদিক গোলাম মোর্তজা, সাংবাদিক আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শান্ত সাখোয়াত, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। এছাড়াও উপস্থিত ছিলেন গণপরিষদের সভাপতি নুরুল ইসলাম নূর, জাতীয়বাদী গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক মীর আমির হোসেন আমু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।